36তম যে ব্যক্তি থাকবে বিএনপির দলীয় লিস্টে, সে তো বাদ পড়ে যাবে। তাহলে এই লিস্ট পার্টির ভিতরে তো গন্ডগোল লেগে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পার্টিগুলো তো তখন টাকার কথা যে বলা হয়, আরো বেশি টাকার বিনিময়ে প্রথম 125 জন, মানে প্রথম লিস্ট যাদেরকে রাখবে এভাবে করবে। কতটা বাস্তবায়ন হলো, আগামীতে কতটা করবে, সেটা ঠিক করা দরকার। এবং যদি ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে অথবা মেতে যদি ইলেকশন হয়, আগামী দিনগুলোতে কিন্তু সরকারের কাজ অনেক বেড়ে যাবে। তখন কিন্তু হাবুডুবু খাবে সরকারের যারা আছেন দায়িত্বে। আছে, সুযোগ আছে, তারপরে সুযোগ আছে, কারণ অনেকগুলো স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপরে হচ্ছে যে মানে আপনি যদি পান খান, আপনি যদি পান খাওয়াকে যদি একটা কাজ হিসেবে ভাগ করেন, যে আমি আমার বাবাকে পান দিলাম, চুন দিলাম, সুপারি দিলাম, জর্দা দিলাম, মানে এরকম আপনি মিষ্টি দিলাম, মানে পানের মধ্যে আপনি 10টা কাজ বানাতে পারবেন যদি বানাইতে চান। এখন ইলেকশন এই যে ওয়ান জব, সেটাকে যদি আপনি 20 ভাগে ভাগ করতে চান, যে না এই অর্ডার হয়েছে, প্রধানমন্ত্রী এটা বলেছেন, মানে এগুলোর এই যারা এগুলো কনভে করছেন মানুষের কাছে, এই মেসেজের ক্ল্যারিটিটা নাই, ক্ল্যারিটিটা দরকার। কারণ সরকারের, যেহেতু আমি সাংবাদিকতা করি, সরকারের ভেতরে অনেক খবর, অনেকের সাথে তো আমাদের যোগাযোগ থাকে, যেটা আমরা শুনি প্রাইভেটলি, যেটা শুনি সেই মেসেজগুলো কিন্তু কনভেড হয় না প্রপারলি। ওখানে বড় রকমের একটা গ্যাপ আছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের আনফর্চুনেটলি সোজা করে কথা বলে যে রাজনীতি করা যায়, হিস্ট্রিক্যালি সেটা আমাদের কালচারে গড়ে ওঠে নাই। একটু যেন পেঁচিয়ে বলতে হবে। এই যে পিয়ারের কথা বলছেন, আমি কিন্তু শুনেছি পিয়ার এগুলো হচ্ছে বার্গেনিং চিপ। ওই দলগুলো পিয়ারের কথা বলছে যাতে বিএনপির সাথে একটু বার্গেনিং করা যায়, একটু যাদের যাদের কালক্ষেপণের ইস্যু আছে একটু অত বিএনপি থেকে কিছু ছাড় নেওয়া, কালক্ষেপণের ব্যাপার থাকলে কালক্ষেপণ করা, সরকারের সাথে কিছু বার্গেনিং করা। এই বার্গেনিং এর অংশ হিসেবে পিয়ার পদ্ধতির কথা আলোচনা হচ্ছে। এটা সিম্পলি আনরিয়ালিস্টিক। এটা যদি আপনি, এই যে আমরা 3 জন সহ 18 কোটি লোক যদি অ্যাকসেপ্ট করে, এটা ইমপ্লিমেন্ট করতে 5 বছর লাগবে, তাহলে কি 5 বছর পর আমরা ইলেকশন করবো? সেরকম তো নিশ্চয়ই না। আরেকটা হচ্ছে যে আমার দেশের বাড়ি টাঙ্গাইল নাগরপুরে। তো আমি নাগরপুরে আমি একজন এমপি বানানোর জন্য ভোট দেব, তাহলে আমি কাকে ভোট দেবো তো আমি জানি না। আমি আহ, নৌ- নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল দিলাম, আমি আমি তো জানি না আমার এমপি কি হবে। এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে যে ধরেন বিএনপি বড় দল এখন এই যেগুলোর মধ্যে, বিএনপি ধরো যাক 45% ভোট পেলো, মানে 135টার মতো হয় সিট বোধ হয়। আচ্ছা, তাহলে 136তম যে ব্যক্তি থাকবে বিএনপির দলীয় লিস্টে, সে তো বাদ পড়ে যাবে। তাহলে এই লিস্ট পার্টির ভিতরে তো গন্ডগোল লেগে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পার্টিগুলো তো তখন টাকার কথা যে বলা হয়, আরো বেশি টাকার বিনিময়ে প্রথম 125 জন, মানে প্রথম লিস্ট যাদেরকে রাখবে এভাবে করবে। তারপরে স্বতন্ত্র, ধরেন আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ইলেকশন করতে চাই, আমার তো কোনো অবস্থান থাকবে না, কারণ আমি ধরা যাক 4 লাখ ভোট পেলাম, সেই 4 লাখ ভোট যদি 1% না হয়, আমি তো কোনো সিট পাবো না। অনেকগুলো সমস্যা আছে, আমি একটা যেটা বললাম। এবং পার্টির ভিতর ভয়াবহ মারামারি, গন্ডগোল লেগে যাবে। আর ফাইনালি হচ্ছে অত্যন্ত দুর্বল সরকার হবে। মানে মানে বিএনপি মানে বিরুদ্ধে এটা হ্যাঁ বল। বাস্তবায়ন হলে কিন্তু আপনি তো বলছেন যে একটা বার্গেনিং এর জায়গা, মানে এটা একটা কৌশল হিসেবে বা ওই এটা আমার একটা। মনে হয় মোটেও হবে না, ক্লিয়ার হবে না, শেষমেশ সোজাসাপটা ইলেকশনটাই হবে। কিন্তু আনফর্চুনেটলি যে মেসেজের ক্ল্যারিটি না থাকায় যেটা আমাদের ক্ষতি হচ্ছে, রিয়েল লাইফ এজেন্ডা, মানুষের উন্নয়ন, মানুষের কল্যাণ, রিফর্ম, এই আলোচনাটা ডাইলুটেড হয়েছে, আলোচনার প্রপার প্রপার শেপে থাকছে না। এবং এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত, এটা কিন্তু নাথিং রং, ভিন্ন মতই তো থাকা হুম। উচিত বিভিন্ন দলের, কিন্তু আপনি কিছু কিছু বিষয়ে ঐকমত্য রাখা দরকার। সেই ঐকমত্যর দায়িত্বে যারা আছেন, আমি নাম না বলেই বলছি, তাদের এই যে নেগোসিয়েশন করার ক্যাপাসিটি বা রাজনৈতিক ধীশক্তি, এগুলো নিয়ে বোধহয় কিছু প্রশ্ন জনমনে দেখা দিয়েছে। কারণ আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন তিনি বিভিন্ন দলের মধ্যে কথা বলবেন, আবার সরকারের মধ্যেও কথা বলবেন। এই দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে আপনি একটা মেসেজ তৈরি করে ঐকমত্য তৈরি করা, সেই দায়িত্ব তো কনসেনসাস মেকিং এর দায়িত্বে যারা আছেন তাদের জন্য। সেখানে পরিষ্কারভাবে ঘাটতি আছে। আর একটা ফাইনালি হচ্ছে, রাজনৈতিক স্টেক হোল্ডার কি শুধু রাজনৈতিক দলগুলোই? গণমানুষের কোনো স্টেক থাকবে না? গণমানুষের স্টেক মিডিয়ার থ্রুতে হবে শুধু, সেটাও না, মিডিয়াও তো একটা গোষ্ঠী দিন শেষে। হুম। মিডিয়া যদি মনে করে যে মিডিয়া গণমানুষের প্রতিনিধিত্ব পুরোপুরি করে না, সুতরাং উচিত হলো গ্রাসরুটসে মানুষের ভয়েস শোনার চেষ্টা করা, তাদেরকে বুঝিয়ে তাদের বক্তব্য নিয়ে আসার চেষ্টা করা। সেই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে বলে মনে করি। কিন্তু আম, যেহেতু অ্যাম্বাসেডর সাকিব আলী
ফরহাদ ভাই ওনাদের থেকে আমি বয়সে ছোট, আই হ্যাভ টু বি মোর অপটিমিস্টিক। আমি মনে করি কতগুলো সমস্যার সমাধান খুব যৌক্তিকভাবে করা সম্ভব। এবার ধরো সাকির আলী একটা সাজেশন আমি রিটারেট করছি, উনি বলছেন আরো কিছু যোগ্য লোক সরকারের সাথে বাইরে থেকে হোক বা যেভাবে হোক এই কর্মযজ্ঞের মধ্যে যুক্ত করা দরকার। কারণ আমি মনে করি যে এই জুলাই মাস চলছে, প্রফেসর ইউনূসের যে গভর্নমেন্টের যে পারফরমেন্স সেটা রিভিউ করে আমার মনে হয় কিছু কিছু মানে নতুন করে করা দরকার। কর্মসূচি কতটা বাস্তবায়ন হলো, আগামীতে কতটা করবে সেটা ঠিক করা দরকার। এবং যদি ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে অথবা মেতে যদি ইলেকশন হয়, আগামী দিনগুলোতে কিন্তু সরকারের কাজ অনেক বেড়ে যাবে, তখন কিন্তু হাবুডুবু খাবে সরকারের যারা আছেন দায়িত্বে। এবং যেখানে একটা ভঙ্গুর পুলিশ ছিল, ভঙ্গুর অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এক এক অর্গান এক এক ভাবে কাজ করছিল, এগুলোকে কনসলিডেট করা আগামীতে একটা বড় চ্যালেঞ্জ হবে। সেই জন্য আমি মনে করি আরো কিছু যোগ্য মানুষকে সরকারের এই প্রক্রিয়ার সাথে একটু একটু উদার ভাবে ইনক্লুড করা দরকার। আমি একটা পদ হোল্ড করছি বলে কাউকে আর ঢুকতে দেব না, না ও আমার সাথে ভালো রিলেশন নাই আমি ওই দলে তাদের ঢুকতে দেবো না, ওর সাথে অমুক পার্টির একটু খাতির টাতির ছিল তাকে ঢুকতে দেবো না, এই ধরনের ছোট লোকই মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার।